আজকে হচ্ছে কি রান্না করব, ফুলকপি, মাশরুম আর বিন কুচি করে কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। এগুলো হচ্ছে ভাজি করব, ক্যাটফিশ ভুনা করব, চিকেন ভুনা করব। চিকেনটাকে আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করব, দেখতে থাকুন কিভাবে রান্না করি। ডাল রান্না করব মূলো দিয়ে। ডালটাকে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, এতে করে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কারণ মেয়েকে স্কুল থেকে আনতে যাবো, 1 ঘন্টা আছে। এখন বাজে 2:30। ওর হচ্ছে গিয়ে 3:40-তে স্কুল ছুটি হবে, ওকে নিয়ে আসবো আমি। এর মধ্যে 1 ঘন্টার মধ্যে আমার কি রান্নাটা ডান করব। আজকে হচ্ছে কি রান্না করব, ফুলকপি, মাশরুম আর বিন কুচি করে কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। এগুলো হচ্ছে ভাজি করব, ক্যাটফিশ ভুনা করব, চিকেন ভুনা করব। চিকেনটাকে আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করব, দেখতে থাকুন কিভাবে রান্না করি। ডাল রান্না করব মূলো দিয়ে। ডালটাকে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, এতে করে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কারণ মেয়েকে স্কুল থেকে আনতে যাবো, 1 ঘন্টা আছে। এখন বাজে 2:30। ওর হচ্ছে গিয়ে 3:40-তে স্কুল ছুটি হবে, ওকে নিয়ে আসবো আমি। এর মধ্যে 1 ঘন্টার মধ্যে আমার কি রান্নাটা ডান করব। ওই যে বললাম চিকেনটা আজকে একটু অন্যভাবে রান্না করব, তার মধ্যে ফেলাই দিলাম পেঁয়াজ রসুন। এর মধ্যে ফেলাবো এই যে লঙ্কার গুঁড়ো, একটু ফেলাই দেব হলুদের গুঁড়ো, দেব জিরার গুঁড়ো। এর মধ্যে একটু সানের চিকেন মশলা ফেলাই দিলাম। এখন একটু দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আন্দাজ করে। এখন দিয়ে দেব অলিভ অয়েল, তেল, অল্প পরিমাণে তেল দেব। এখন সবগুলোকে ম্যারিনেট করে ফেলাই দেবো প্রেশার কুকারে। ফেলাই দিছি 2টি তেজপাতা। এখন ফেলাই দেবো দারচিনি, এলাচি। ফেলাই দিয়ে হাত দিয়ে আর একটু ম্যারিনেট করে নেব। প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, ওভেন অন করে দিয়েছি। এই যে দেখুন, 3-4টা সিটি দিলেই নামিয়ে নেব। কোনো জল অ্যাড করিনি আমি, চিকেন থেকেই জল বেরোয় যাবে। এদিকে পেঁয়াজ দিয়েছি, চিংড়ি মাছ একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভেজে নেবো। আমি বেশি পরিমাণে চিংড়ি মাছ দিয়ে সবজি ভাজি করি না, কারণ চিংড়ি মাছের কোলেস্ট্রল, আমরা তো চিংড়ি মাছ একদমই খাই না। তো একটু স্বাদের জন্য অল্প একটু দেই, যাতে স্বাদ হয় সেজন্য। চিংড়ি মাছগুলোকে এভাবে প্রেস করে কেটে দেবো, ছোটো করে দেবো। কাঠের খুন্তি দিয়ে এভাবে প্রেস করলে কাটা হয়ে যাবে। এই যে দেখুন, দুটো হয়ে গেল। এই যে ভাজতেও ভালো হবে, ভাজির সাথে মিশবেও ভালো। এর জন্য আমি একটি মরিচ কেটে দিয়েছি, বাকিগুলো গোটা দিয়েছি, যেহেতু ছোটো বাচ্চা আছে। আপনারা ঝালটা পরিমাণ মতো খাবেন, যে যতটা বেশি খাবেন সেভাবে দিয়ে নেবেন। এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিলাম, যেহেতু মাশরুম আছে সবজি থেকে জল বের হবে। সবজির মধ্যে দিয়েছি একটুখানি হলুদ, লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দেবো একটু সবজি মশলা। সবজি মশলা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেবো নেড়ে ছেড়ে। প্রেশার কুকারে অলমোস্ট 4টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি অফ করে দেব। চুলার উপর থাকলে আরও হয়তো একটু সিটি চলে আসবে। চুলার অফ করে দিলাম। এদিকে সবজির কি অবস্থা দেখি, ফ্যান চলতেছে, ফ্যানটা অফ করে দিলাম। সবজি রান্না ডান। খুব সহজেই সবজি রান্না করে নিলাম এইভাবে। একটু ভাজা ভাজা করবো, ঝোলটা একটু টানবে। যদি আপনারা মাখা মাখা ঝোল রাখতে চান তাহলে এভাবে হালকা একটু ঝোলও রাখতে পারেন। সবজির কালারটা কত সুন্দর এসছে দেখুন। মাশরুম শরীরের জন্য খুবই উপকারী। তার সাথে যদি আপনারা মাশরুম ভাজি করে খান একটু মাখা মাখা, তার সাথে ফুলকপি এবং বিন, এরকম একটা সবজি হলে আপনারা রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, এবং খালি সবজিও খেতে পারবেন। খুবই টেস্টি হয়েছে সবজি। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন সার্ভ করার জন্য তুলে নেব। কার কার সবজি রান্না ডান। এখন সার্ভ করার জন্য তুলে নেব। এই যে মাশরুম। মাশরুম তো শরীরের জন্য খুবই উপকারী। কে কে মাশরুম লাইক করেন জানাবেন প্লিজ। আমি যখনই সবজি ভাজি করি তার সাথে একটু মাশরুম দিয়ে দিই। হালকা একটু জল আছে, এটুকু টানিয়ে ফেলবো, তারপর সার্ভ করার জন্য তুলে নেব। আমি শুধু একটু সবজি মশলা দিয়েছি, একটু জিরের গুঁড়ো।
রান্না অলমোস্ট। চিকেন তো প্রেশার কুকারে দিয়ে কষিয়ে নিয়েছি, এখন একটু পেঁয়াজ রসুন ভেজে তুলে রেখেছি ফ্রাই প্যানে। এই তেলের মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে এখন লাল করে ভেজে নেব। চিকেনটা আরও একটু ভাজা ভাজা করব, একদম লালচে করব। খুব সুন্দর একটা কালার আসবে চিকেনে। একদম লালচে একটা কালার আসবে। এইরকম চিকেনও যদি ভুনা হয় তো এক চিকেনে ভাত খাওয়া হয়ে যায়। এইরকম লালচে লালচে চিকেন ভুনা কার কার পছন্দ জানাবেন। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করার জন্য প্লেটে রেখে দিয়েছি। এইরকম কিন্তু চিকেন ভাজা ভাজা খেতেও সস দিয়ে ভালো লাগে খুবই, কিন্তু আমি এই চিকেনটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার চিকেন ব্লেন্ড করা অলমোস্ট ডান। এখন চলে যাব নেক্সট ধাপে। দেখতে থাকুন নেক্সট ধাপে কি করি। সম্পূর্ণ ইউনিক আমার নিজস্ব রেসিপি। কি করি এটাকে, আজকে চিকেনের দফা রফা করতেছি। এরকম চিকেন দিয়ে এক প্লেট ভাত একদম পেট ভরে খাওয়া হয়ে যাবে, পেটে আর কোনো জায়গা থাকবে না। তেল দিয়েছি ফ্রাই প্যানে, তেলের ভিতরে গোটা মশলা দিয়েছি, জিরা, জোয়ান আর গোলমরিচ, লবঙ্গ আর হচ্ছে গিয়া এলাচ, আর একটু দারচিনি দিয়ে দেবো। এখন একটু দারচিনি আর তেজপাতা, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিয়েছি, গোটা মশলার সাথে একদম ভাজা ভাজা লাল করে নিয়েছি। এখন যে চিকেনটাকে ব্লেন্ড করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটারে হালকা তেলের সাথে ভেজে নেবো মশলার সাথে, মশলার ফ্লেভারটা আর ঢুকবে এটার মধ্যে ভালো। অল্প একটু টমেটো সস দিয়ে দেব, দিয়ে টমেটো সসটাকে এটার সাথে ভেজে নেব। চিকেন রান্না প্রায় রেডি। এর সাথে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মিক্স করে নেব, নেড়ে চেড়ে একদম। আরও একটু লালচে করব। এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। লাস্টে একটু লেবু রস দিয়ে দেব। লেবু রস দিয়ে কৌটা ভরে ফ্রিজে রেখে দেবেন। যখন খেতে মন চাইবে গরম ভাতে নামিয়ে খেয়ে নেবেন। এরকম বানিয়ে রেখে দেবেন। এটার সাথে একটু ভিনেগার অ্যাড করতে পারেন, তো আমি ভিনেগার অ্যাড করব না, কারণ আমরা তো খেয়ে ফেলবো, সেজন্য হালকা একটু ভিনেগার দিয়ে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। যারা সারা বছরের জন্য ওভাবে বানিয়ে রেখে দেবেন তারা সাথে একটু ভিনেগার অ্যাড করবেন। আমি যেহেতু আজকেই খেয়ে নেব সেক্ষেত্রে আমি আর ভিনেগার অ্যাড করলাম না। রান্না অলমোস্ট ডান। চিকেনে লেবু দেব, সেই লেবুটা যদি হয় নিজের গাছের তাহলে তো কোনো কথাই নেই। তাই চলে এসছি আমার বাগানে, আমার নিজের হাতে লাগানো কাগজি লেবু। ছিঁড়ে নেব গাছ থেকে লেবু। এই যে গাছ থেকে লেবু ছিঁড়ে নিলাম, আমার গাছের লেবু দিয়ে আজকে খাওয়া হবে। এই রকম যদি একটি গাছের লেবু কাগজি লেবু হয় এই চিকেনের সাথে তাহলে তো কোনো কথাই নেই। গাছ থেকে লেবু পড়ার একটা আনন্দ অন্যরকম, আর সেই সাথে চিকেনের মধ্যে এই লেবু দিয়ে খাওয়ার স্বাদই অন্যরকম। একটু লেবুর রস দিয়ে দেবো এখন, গাছের লেবু, স্বাদই অন্যরকম হয়ে গেল। এই যে খাওয়ার সময় আর একটু লেবু নিয়ে নিলে সেই রকম হয়েছে আজকের চিকেন। এক চিকেন দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। কার কার এরকম ইউনিক রেসিপি চাই চলে আসুন,
আমার পেজে। তাহলে এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পেয়ে যাবেন।